ওনাকে আবার কাজের লোক বলছিস? তোকে না। দিদি, দিদি ছাড়ো না। দিদি, দিদি ছেড়ে দাও। দিদি, আরে দিদি আমি এই সবার দেখতে পাচ্ছি না। এসো, চলো চলো তো আমার সঙ্গে। মাকে মা বলবো, বাবাকে বাবা বলবো, কাজের লোককেও কাজের লোক বলবো, এতে ভুল কিসের? কমলা মা, কমলা মা, এ কি তোমার চোখে জল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন তোর থেকে ছোট বয়স, এই 20-25 বছর হবে। আমাকে আজ পর্যন্ত কেউ কাজের লোক বলেনি। এই রান্নাঘরের আমি রানী। যখন ইচ্ছে কারোর পারমিশন ছাড়া আমি আসা যাওয়া করতাম। আমাকে কাজের লোক কেউ বলেনি, কিন্তু আজকে আমাকে কাজের লোক বলে দুর্গা মনে করিয়ে দিল। একই কথা বলছো তুমি কমলা মা? তুমিই বলেছো ও ছোট, না বুঝে বলেছে, ভুল করে ফেলেছে। এখন তুমি এখানে বসে কাঁদতে বসে গেছো। কেন বললাম রূপা, বাচ্চাটাকে যাতে না মারে তাই বলেছিলাম, কিন্তু আমারও তো মন বলে কিছু আছে। ওখানে কোনোভাবে আটকালাম, কিন্তু এইখানে নিজেকে সামলাতে পারছি না। ওর কথা আমার বুকে ছুরি গেঁথে দেওয়ার মতো হলো। তুমি এভাবে কেঁদো না কমলা মা। দুর্গা একটু আজকাল বেশিই কথা বলে, কিন্তু এই ধরনের কথা বলার মেয়েও নয়। ওর ব্যবহারটা কিছুদিন ধরে বদলে গেছে, আমিও সেটা খেয়াল করেছি। ওর কথাবার্তাগুলো কোনোভাবে দুর্গার বলে মনেই হচ্ছে না। ও নিজের থেকে বলল নাকি অন্য কেউ শিখিয়ে দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু এইটুকু বুঝেছি যে এই জগতে
আমাদের স্থান কোথায়? এই বাড়ির লোকেদের যতই ভালোবাসি, যতই ভালো ব্যবহার করি তাদের সাথে, আমরা এই বাড়ির লোক হতে পারবো না। আমরা কাজের লোক, এটাই সত্যি। এটার পেছনে কোনো কারণ আছে কমলা মা। কেন ওটা বললো আমি জানার চেষ্টা করব। তাড়াতাড়ি তুমিও জানতে পেরে যাবে। এই কথাগুলো দুর্গার মনের কথা নয়। ঠিক আছে, এই বিষয়ে কারোর সাথে কিন্তু চর্চা করিস না। অনুজাদি তো তখন বলল, ও ঠিক কথা বলেছে। আমাদের এটা মেনে নিতে হবে। তুই কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো আলোচনা করিস না। না না কমলা মা, আমি এসব নিয়ে কারোর সঙ্গে আলোচনা করব না। কিন্তু এটার পেছনে কি কারণ আমাকে খুঁজে বার করতেই হবে। না হলে এটাকে এইভাবে ছেড়ে দিলে আমাদের শিবানী দিদির খুব কষ্ট হবে। ঠিক আছে, যাকে ছেড়ে দে। বাসনগুলো পড়ে আছে, আমি গিয়ে মেজে দিই। কমলা মা, তুমি ঘুমাও, আমি গিয়ে বাসন মেজে আসছি। আমার সোনা মেয়ে কি সুন্দর করে খেয়ে নিচ্ছে, আর অন্য বাচ্চারা খাবার সময় এটা খাবো না ওটা খাবো না সমানে বলে চল, খালি জেদ করে। আর আমার এই সোনা খাবার সময় একদম জেদ করে না। আমার সোনা গুড গার্ল। এই, আমি কিন্তু দুর্গা না, বাবাজি আমি। হ্যাঁ, ভাগ্যিস আপনি মনে করিয়ে দিলেন, বেঁচে গেলাম। না হলে খাবার জায়গায় চুমু দিয়ে দিচ্ছিলাম রে। আমার সঙ্গে কথা বলার সময় মুখ সামলে কথা বলবে। আমি দুর্গা না, বাবাজি আমি। সেই জন্য আমার সঙ্গে কথা বলার সময় বাবার মতো হাত জোর করে কথা বলবে না, দুর্গার মতো করে কথা বলবে। ঠিক আছে, বুঝেছি। এখন থেকেই মেনটেন করো এটা। ঠিক আছে। শিবানী আসছে কিন্তু। আমাকে বাচ্চার মতো ট্রিট করুন। আচ্ছা ঠিক আছে। সোনা খেয়ে নাও, সোনা খেয়ে নাও। আরে সোনা, খাবার খাচ্ছিস? না, গরু চড়াচ্ছি। কি অদ্ভুত প্রশ্ন করছো তুমি মা। তুমি দেখতে পাচ্ছ না যে আমি খাবার খাচ্ছি? বাচ্চা মেয়ে, এভাবে রাগ করতে নেই সোনা। কেউ খাবার খাওয়ার সময় সে ঠিক মতো খাবার খাচ্ছে কিনা সেটা জিজ্ঞাসা করা, কেউ বাড়ি ঢুকলে ঠিক মতো এসেছে কিনা জিজ্ঞাসা করা ভদ্রতা সোনা। ঠিক আছে।